সিরিজের সমতায় ফেরার মিশন নিয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পুরনো স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা, আর ভারত এখানে চায় সিরিজ জিততে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। দিল্লি থেকে শুভ দেবনাথের আরও একটি রিপোর্ট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একসঙ্গে বয়সভিত্তিক দলে খেলা তাহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিদ তামিম, পারভেজ ইমনরা অনুশীলনে ব্যস্ত। এর মাঝে ক্যাচিং প্র্যাকটিস করছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন সদ্য অবসরের ঘোষণা দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদও। সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, প্রথম ম্যাচে এর থেকেও ভালো খেলতে পারতেন তারা। প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি, ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। দিল্লির ব্যাটিং স্বর্গে টাইগার ব্যাটারদের জ্বলে ওঠার বিকল্প নেই। গত আসরে আইপিএলে রানের ফোয়ারা ছুটেছে এখানে। বাংলাদেশ একাদশ থাকতে পারে অপরিবর্তিত। গোয়িং ফরওয়ার্ড আই থিংক শান্ত এন্ড হিজ টিম আই থিংক প্রবাবলি ইট লুকস রিয়েলি গুড। আমি আগে যেটা বললাম যে আমাদের পেস বোলিং এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে, প্রবাবলি দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্টস ইন ফিউচার ইনশাআল্লাহ। ভারত দলও অনুশীলন করেছে। দিল্লিতে দিবারাত্রি ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছে না তারা। পেস বোলার আশদীপ সেটাই জানালেন। আমরা প্রথম ম্যাচ জিতেছি, অবশ্যই সিরিজও জিততে চাই। বাংলাদেশ দল নিজেদের দিনে সবাইকে ভোগাতে পারে, সেটা আমরা জানি। উইকেট দেখে মনে হয়েছে ব্যাটাররা সুবিধা পাবে। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে এই দিল্লিতেই টি-20 ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে। এখানে দুটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এবার মাহমুদুল্লাহর বিদায় সিরিজে বাংলাদেশ কি জয়ে ফিরতে পারবে? শুভ দেবনাথ, নিউজ 24, দিল্লি, ভারত।